আসসালামু আলাইকুম বন্ধুরা। itel S23 প্লাস এই মোবাইল ফোনটি রিসেন্টলি অন্যান্য দেশগুলোতে লঞ্চ করা হয়েছে এবং জানা যাচ্ছে যে এই মোবাইল ফোনটি খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে অ্যারাউন্ড ১২ থেকে ১৩ হাজার টাকার মধ্যে। তো ১২ থেকে ১৩ হাজার টাকার মধ্যে যদি এই মোবাইল ফোনটি লঞ্চ হয় তাহলে এই বাজেটের মধ্যে আমরা এই মোবাইল ফোনটিতে পাবো 3D কার্ভ ডিসপ্লে, যেটা সর্বপ্রথম হবে যে ১২ থেকে ১৩ হাজার টাকা এই বাজেট সেগমেন্টের মধ্যে কোনো ব্র্যান্ডের কোম্পানি আমাদেরকে 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে। তার সাথে এই মোবাইল ফোনটিতে থাকছে একটি সেরা ডিজাইন, তার সাথে থাকছে একটি ভালো ব্যাটারি কোয়ালিটি এবং এই মোবাইল ফোনটিতে আরো অনেক কিছু থাকছে। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটি এই বাজেটের মধ্যে আসলে কেমন হবে এবং এই মোবাইল ফোনটিতে কি কি থাকছে A to Z বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি এই মোবাইল ফোনটির আমরা বক্স কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটির যে বক্সের ডিজাইনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই মোবাইল ফোনটির বক্সের ডিজাইনটি একদম প্রিমিয়াম বা এ জাতীয় ফ্ল্যাগশিপ লেভেলের ডিজাইনটি লাগছে। তো এক কথায় বলতে গেলে ফোনটির বক্সের ডিজাইনটা আমার কাছে অসাধারণ লেগেছে। তো এখন এই বক্সের ভিতরে আসলে তারা কি কি দিচ্ছে এই সকল বিষয় এখন আমরা জানবো। তো প্রথমে আপনারা এই বক্সটির ভিতরে পেয়ে যাবেন itel S23 প্লাস কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি, তার সাথে পেয়ে যাবেন USB টাইপ A to টাইপ C ডাটা কেবল, তার সাথে পেয়ে যাবেন একটি ব্যাক কভার, একটি সিম এজেক্টর পিন, তার সাথে পেয়ে যাবেন একটি ইয়ারফোন যেটা হলো টাইপ সি ইয়ারফোন। তো এখানে কেন তারা টাইপ সি ইয়ারফোন দিয়েছে আপনারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন যে তারা কেন এখানে টাইপ সি ইয়ারফোন দিয়েছে। তার সাথে আপনারা এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের চার্জিং অ্যাডাপ্টার পাবেন না। তো আপনারা এই মোবাইল ফোনটি কিনলে আপনাদেরকে আলাদা করে একটি চার্জিং অ্যাডাপ্টারও বাই করে নিতে হবে। দেন যদি বন্ধুরা আমরা এই মোবাইল ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে আপনাদের কোনো ধরনের আঙ্গুলের ছাপ বসবে না। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি সুন্দর লেগেছে, কিন্তু বন্ধুরা এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের যে ক্যামেরা কাটআউটটি দেখতে পাচ্ছেন এটা আমার কাছে পার্সোনালি একটু বড়ই মনে হয়েছে। তো এই জায়গাতে ক্যামেরা কাটআউটটি যদি একটু ছোট দেওয়া হতো তাহলে আমার মতে এই মোবাইল ফোনটির ডিজাইনটি আরো অ্যাট্রাকটিভ লাগতো এবং দেখতে আরো সুন্দর লাগতো। তো এই বিষয়টি আসলে আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটি বেশ পাতলা এবং বেশ হালকা আমার কাছে মনে হয়েছে। এই মোবাইল ফোনটির থিকনেস হলো 7.9 mm এবং এই মোবাইল ফোনটির ওয়েট হলো 178 গ্রাম। দেন যদি বন্ধুরা আমরা এই ফোনটির ফ্রন্ট সাইডের ডিজাইন নিয়ে কথা বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটিতে 5 হোল কাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার ফলে এই মোবাইল ফোনটি দেখতে আরো অনেক সুন্দর লাগছে। এছাড়াও বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটির যে চারিদিকে চিন এবং বেজেলগুলো দেখতে পাচ্ছেন যে এই চিন এবং বেজেলগুলো খুবই ন্যানো রাখা হয়েছে। এই ফোনটি যদি আমরা পোর্টস এবং বাটন নিয়ে কথা বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটি সিম কার্ড ট্রে, যেখানে বন্ধুরা আপনারা এট এ টাইম দুটো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু এই জায়গাতে আপনারা কোনো প্রকারের SD কার্ড ব্যবহার করতে পারবেন না। তাই জন্য বন্ধুরা আপনারা যদি এই মোবাইল ফোনটি নিতে চান তাহলে আমার মতে এর যে হায়ার ভ্যারিয়েন্ট রয়েছে 256 GB আপনাদেরকে সেটা নেওয়া আমার মতে উচিত হবে। এছাড়াও বন্ধুরা এই মোবাইল ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটি মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল, এবং ফোনটির রাইট সাইডের দিকে আপনারা পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন এবং পেয়ে যাবেন ভলিউম রকার, এবং ফোনটির লেফট সাইডের দিকে আপনারা কোনো কিছুই পাবেন না। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটির উপরের দিকে কোনো প্রকারের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি, যেটা আমরা এ বাজেটের মধ্যে অবশ্যই একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আশা করে থাকি। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির পোর্টস এবং বাটনের দিক দিয়ে আপনারা এই মোবাইল ফোনটিতে 3.5 mm জ্যাক পাবেন না। তাই জন্যই আপনারা দেখতে পেলেন যে এই মোবাইল ফোনটির বক্স কন্টেন্টের ভিতরে আমাদেরকে যে একটি ইয়ারফোন দিয়েছে সেখানে টাইপ সি ইয়ারফোন দেওয়া হয়েছে। আর বন্ধুরা এই ফোনটির যদি ডিসপ্লে নিয়ে কথা বলতে যাই তাহলে এই মোবাইল ফোনটির যে সবচেয়ে সেরা অংশ সেটি হলো এই মোবাইল ফোনটির ডিসপ্লে। তো এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.78 ইঞ্চির একটি 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেটা হলো ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল, যার পিপিআই ডেনসিটি হলো 388 পিপিআই ডেনসিটি, এবং এই মোবাইল ফোনটিতে 500 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। তো আমরা সাধারণত 12 থেকে 13 হাজার টাকার আশেপাশে 500 নিটস বা 550 নিটস এরকমই পিক ব্রাইটনেস দেখে থাকি, কিন্তু বন্ধুরা এই মোবাইল ফোনটির যে ডিসপ্লেতে যে 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে এটা কিন্তু আমরা একটি বড় ধরনের প্লাস পয়েন্ট ধরতে পারি। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এছাড়া ফোনটির যদি ডিসপ্লের ফিচার্স নিয়ে কথা বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটিতে অলওয়েজ অন ডিসপ্লেও ব্যবহার করা হয়েছে। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমরা বর্তমান সময়ে 15 থেকে 16 হাজার বা 18 থেকে 20 হাজার টাকার বাজেটের আশেপাশেও আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব একটা বেশি দেখতে পাই না। এছাড়াও বন্ধুরা এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে যে আপনারা 5 হোল কাট ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন সেখানে অ্যাপল বা আইফোনের মতো একটি ডাইনামিক আইল্যান্ড রয়েছে, যে ডাইনামিক
আইল্যান্ডের মাধ্যমে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন। যেমন বন্ধুরা এই ডাইনামিক আইল্যান্ডের মাধ্যমে আপনাদের মোবাইল ফোনে কত পার্সেন্ট চার্জ আছে সেখানে আপনারা চার্জিং লেভেল দেখতে পাবেন। তাছাড়া আপনারা এই ডাইনামিক আইল্যান্ডের মাধ্যমে আপনাদের ফোনে আসা কলগুলো আপনারা রিসিভ করতে পারবেন এবং আরো অনেক কিছু কাজ করতে পারবেন এই ডাইনামিক আইল্যান্ড দিয়ে। দেন যদি বন্ধুরা আমরা এই মোবাইল ফোনটির ডিসপ্লে পার্ট থেকে যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, তাহলে বন্ধুরা এই মোবাইল ফোনটিতে এ বাজেটের মধ্যে আমাদেরকে প্রসেসর দিচ্ছে ইউনিএসওসি T616, যেটা আমরা এ বাজেটের মধ্যে খুব একটা খারাপ বলতে পারি না, কারণ আমরা এ বাজেটের মধ্যে ইউনিএসওসি T606 বেশিরভাগ ব্যবহার করতে দেখি। এটা আমরা একদিক দিয়ে প্লাস পয়েন্ট ধরতে পারি। এবং বন্ধুরা এই যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটাও আসলে এ বাজেটের মধ্যে আমরা ঠিকঠাক বলতে পারি, কেননা বন্ধুরা এই মোবাইল ফোনটির এই যে প্রসেসরটি রয়েছে এর আন্তঃ স্কোর আমরা প্রায় 3 লাখের ওপর পেয়েছি। এবং এই প্রসেসরটি আমার মতে মিডিয়াটেক হিলিও G88 যে প্রসেসরটি রয়েছে তার থেকে বেটার পারফরমেন্স পাবেন আপনারা ইউনিএসওসি T616 এই প্রসেসরটি থেকে। তো আমি আসলে এটা কেন বলছি, কারণ বন্ধুরা মিডিয়াটেক হিলিও G88 যে প্রসেসরটি রয়েছে সে প্রসেসরটির আন্তঃ স্কোর প্রায় 2,77,000-এর আশেপাশে পাওয়া যায়। এবং যে এই প্রসেসরটি রয়েছে ইউনিএসওসি T616 এই প্রসেসরটির আমরা আন্তঃ স্কোর প্রায় 3 লাখের উপর পেয়েছি। এই ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার, অ্যাশপার 9 এবং অন্যান্য যে সকল বেসিক গেমগুলো আছে সেই সকল বেসিক গেমগুলো আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে আরামসে খেলতে পারবেন। কিন্তু পাবজি খেলার সময় আপনারা খুব একটা মজা পাবেন না, বা এই মোবাইল ফোনটি দিয়ে আপনারা পাবজি খেলতে পারবেন না। এক কথায় বলতে গেলে এটি আসলে একটি গেমিং ফোন না। তো আপনারা যদি গেমিং করতে চান এই মোবাইল ফোনটি দিয়ে, তাহলে আপনারা কাজ চালিয়ে নেওয়ার মতো এই জায়গাতে গেমিং করতে পারবেন। আর বন্ধুরা এই মোবাইল ফোনটি দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, একটি হলো 4128 জিবি এবং আরেকটি হলো 8256 জিবি। এবং বন্ধুরা এখানে আপনারা 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি এক্সটেন্ডেবল র্যাম যোগ করে নিতে পারবেন এবং 4 জিবি র্যামের সাথে আরো 4 জিবি এক্সটেন্ডেবল র্যাম আপনারা যোগ করে নিতে পারবেন। এছাড়াও বন্ধুরা এই মোবাইল ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, তার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই মোবাইল ফোনটিতে রয়েছে itel OS 13, যেটা হলো বেস অন অ্যান্ড্রয়েড 13। এবং বন্ধুরা এই মোবাইল ফোনটির আপনারা সফটওয়্যার সেকশনের দিক দিয়ে একটি প্লাস পয়েন্ট পেয়ে যাবেন, সেটি হলো এই মোবাইল ফোনটির সফটওয়্যারের সেকশনের দিক দিয়ে যে ChatGPT রয়েছে সেরকমই একটি AI টুল এখানে ব্যবহার করা হয়েছে, আইভেনা জিপিটি, যেটার মাধ্যমে আপনারা ChatGPTর মাধ্যমে যে সকল কাজগুলো করতে পারেন আপনারা এই আইভেনা জিপিটি দিয়েও এই সকল কাজগুলো করে নিতে পারবেন। এছাড়া যদি আমরা এই ফোনটির কানেক্টিভিটি নিয়ে কথা বলতে যাই, তাহলে আপনারা এই মোবাইল ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, NFC সকল বিষয়গুলো সাপোর্ট পেলেও এই মোবাইল ফোনটিতে আপনারা FM রেডিও সাপোর্ট পাবেন না। দেন যদি বন্ধুরা এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে যাই, তাহলে এই ফোনটি রিয়ার ক্যামেরাতে অথবা মেইন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তার সাথে রয়েছে একটি AI লেন্স এবং সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এই মোবাইল ফোনটির আপনার রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটো দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30fps এ ভিডিও শুটিং করতে পারবেন। আমার মতে বাজেট অনুযায়ী এই ফোনটি যে সকল ছবিগুলো উঠে সেই সকল ছবিগুলো আমার কাছে ঠিকঠাক লেগেছে। এছাড়া যে সেলফিতে যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিচ্ছে এটা আমার মতে বা 12 থেকে 13,000 থেকে এই বাজেট সেগমেন্টে আমার মতে বা আমার জানা মতে এই বাজেটের মধ্যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোনগুলোতে আমরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান সময়ে এসে দেখতে পাচ্ছি না। এছাড়াও বন্ধুরা ফোনটির সেলফি ক্যামেরার যে ছবি কোয়ালিটিগুলো রয়েছে সেগুলো আমরা ভালো বলতে পারি। তো বন্ধুরা ওভারঅল তো আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে সকল বিষয়গুলোই জেনে নিলাম। আমার মতে এই মোবাইল ফোনটি যদি বাংলাদেশে 12 থেকে 13,000 থেকে এই বাজেট সেগমেন্টে যদি লঞ্চ হয়, তাহলে আমার মতে এই মোবাইল ফোনটি একটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে এই বাজেট সেগমেন্টে। তো বন্ধুরা সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।